প্রতিনিয়ত একঘেয়ে চিকেনের রেসিপি খেতে খেতে হয়রান, তবে কিন্তু আজকের রেসিপিটি হতে যাচ্ছে একমাত্র আপনাদের জন্য। আজকে আপনাদের সঙ্গে বাটার চিকেন রোস্টের একটা মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা বানানো খুবই সহজ আর খেতে তো খুবই মজা। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছিলাম। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম আর একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছু গুঁড়া মশলা, তবে তার আগে আমি 1 ফালি লেবু এখানে ভালোভাবে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা কিন্তু অবশ্যই আপনারা দিবেন। আমি যে আইটেমগুলো দিচ্ছি সেগুলো কিন্তু একটাও স্কিপ করা যাবে না। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচের মতন জিরার গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আর 3 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা কি অবশ্যই দিবেন। টক দইটা যদি না থাকে তবে কিন্তু চাইলে দুধ আর লেবু দিয়েও একটা টক দই তৈরি করে ফেলতে পারেন। সেই রেসিপিটিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর অবশ্যই এখানে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ পরিমাণ বাটার। যেহেতু বাটার চিকেন রোস্ট, তাই কিন্তু বাটারের পরিমাণটা একটুখানি বেশিই থাকবে। সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এই পর্যায়ে হলুদ দিইনি, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, তবে হলুদটা আমি পরে অ্যাড করব। এবারে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছি। আমি কিন্তু প্রথমেই 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছিলাম আর এই মুহূর্তে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এভাবে করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর 1 ঘন্টা পর চলে আসলাম এগুলোকে রান্না করে নেওয়ার জন্য। তার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে 1/3 পরিমাণ তেল দিয়ে দিলাম। 1/3 কাপ তেলের মধ্যে আমি এখানে প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে মোটামুটি কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। আপনাদের কার কার চিকেনের আইটেম খেতে খেতে একদম বোর লেগে গিয়েছে আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করলে কিন্তু আপনারা একদম ভুলেই যাবেন যে আপনারা একসময় চিকেন খেয়ে বিরক্ত হয়ে গিয়েছিলেন। এবারে পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজগুলোকে একদম বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখান থেকে অল্প একটু পেঁয়াজ উঠিয়ে রাখছি। কিছুটা পেঁয়াজ ওঠানোর পর এখানে আমি টোটাল 1/3 পরিমাণ পেঁয়াজ উঠিয়ে রেখেছি আর বাকি অংশটার মধ্যে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেটা দিয়ে দিলাম। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কিন্তু নেড়ে চেড়ে আস্তে আস্তে করে একটুখানি মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু এখানে দিয়ে দিতে হবে একটুখানি মশলা, যে মশলাটা বাদ পড়ে গিয়েছিল বাটিতেই। সব কিছু দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু ছিল হাই ফ্লেমে। এবারে কিছুক্ষণ সময় ধরে এটাকে কষানোর জন্য রেখে দিয়েছি। এই পর্যায়ে কোনো ধরনের পানি ইউজ করিনি, আপনারা দেখতে পেয়েছেন। আবার কিছুক্ষণ সময় পরে 4 থেকে 5 মিনিট পরে আমি একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি। এই চিকেনটা যখন রান্না করবেন তখন একটু স্মেলটাই পুরো ঘরে একদম মোমো করতে থাকবে। বাটারের একটা সুন্দর স্মেল তো আপনার মনকে অবশ্যই বাটারি করেই দেবে। এবারে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আরও কিছুক্ষণ কষানোর পর এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার আবার নেড়ে চেড়ে দিতে হবে। এই মজাদার বাটার চিকেন রোস্টটা কিন্তু আপনি তৈরি করে পরিবারের সবাইকে তো খুশি করতে পারবেনই, তার উপর যদি কোনো গেস্ট আসে তারা কিন্তু আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে। ভীষণ মজা। এই চিকেনটা কিন্তু একবার ট্রাই না করলেই মিস হবে, আমি বারবার বলছি। এই পর্যায়ে আমি কিছু সস অ্যাড করবো। এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে আরও 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। চিলি সসটা আপনারা অবশ্যই দেওয়া ট্রাই করবেন, এটাতেও কিন্তু এটার স্বাদটা অনেকটা বেড়ে যায়। আপনাদের হাতের কাছে যদি চিলি সস না থাকে তবে চাইলে স্কিপও করতে পারেন। আর এই পর্যায়ে দিয়ে দিলাম প্রায় 1 থেকে 1.5 কাপের মতন গরম পানি। গরম পানিটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন, এতে করে সেদ্ধ খুব তাড়াতাড়ি হবে আর খাবারটা খেতেও বেশ ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাও কিন্তু অবশ্যই দিতে হবে। যে উপকরণগুলো দিয়েছি সেগুলো অবশ্যই দেওয়ার আপনারা ট্রাই করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা চিকেনের রেসিপির যে টেস্ট থাকে সেটা পাওয়া যাবে। আর এই পর্যায়ে আমি এটাকে এবারে ঢেকে দিয়ে দিব রান্না করার জন্য। এভাবে 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট কিন্তু এভাবে জাল হয়ে আসার পর একটুখানি ঢাকনাটা তুলে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে আবার বসিয়ে দেবেন। টোটাল আমার এখানে 25 থেকে 26 মিনিটের মতন লেগেছিল। আর যখন দেখবেন এভাবে তেল উপরে উঠে এসেছে আর মাংসগুলো সিদ্ধ এসেছে, সেই পর্যায়ে একটুখানি বেরেস্তা ছিটিয়ে দিতে হবে উপর থেকে। আর তারপর আর একটুখানি নেড়ে চেড়ে আরও একটুক্ষণ রান্না করে নিতে হবে। আর এরপর কিছুক্ষণ সময় পার হলে কিন্তু এর মধ্যে কিছু আমি ধনেপাতা অ্যাড করে দিব।
মশলাটা একদম যেন টকবক করে উঠছে। আমার তো পাতিল থেকে তখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছিল, আর এখন এডিট করতে গিয়ে তো আবার খেতে ইচ্ছে করছে। কি একটা জ্বালা বলেন দেখি। এই পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর এটা দেখতে যেন আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল। রান্না করে কিন্তু অবশ্যই খেতে হবে। আমি রান্না শেষ করার আগে বারবার বলছি যেন আপনারা মিস না করেন। ভীষণ মজার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারেন। আর চাইলে কিন্তু নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন যেন পরবর্তীতে এটাকে দেখে রান্না করতে পারেন। এই পর্যায়ে কিন্তু আমি মাংসগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে আর একদম নামানোর সময় চলে এসেছে। ভীষণ মজার এই চিকেন বাটার রোস্টটা না ট্রাই করলেই মিস হয়ে যাবে। আর আপনাদের জন্য তো একটা মজার আইটেম আমি আজকে শিখিয়েই দিলাম। এটা অবশ্যই ট্রাই করবেন, আমার সঙ্গে শেয়ার করবেন, আর চাইলে ছবিও শেয়ার করতে পারেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।